প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 13 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে 1 দেখতে পাচ্ছ 6 পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা যে ছকটি দেখতে পাচ্ছি, আজকে আমরা সেটাই সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, তার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল বইয়ের কিন্তু আমরা ছকগুলো সমাধান করে আসছি। তোমরা চাইলেই কিন্তু সেই ছকগুলো দেখে আসতে পারো। তো চলো যার কথাটা বলে আমরা ছকগুলো সমাধান করি। তো দেখতে পাচ্ছ এখানে 1.6 পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয় তুলনা। দেখতে পাচ্ছ আয়ের খাত, সম্ভাব্য আয় টাকা, প্রকৃত আয় টাকা, ব্যয়ের খাত, পরিকল্পিত ব্যয় টাকা, প্রকৃত টাকা, উদ্বৃত্ত বা ঘাটতি ব্যয় টাকা। তো চলো যাই, এবার আমরা ছকটা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে তোমাদের জীবন জীবিকা বইয়ের 1.6 যে ছকটি সেটি সমাধান করে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নেবে। দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে দেওয়া রয়েছে, তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের এরকম ভিডিও আপলোড করে আসছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও। আসলে আমি একটি প্রাকৃতিক পরিবেশের ভিতরে দাঁড়িয়ে ভিডিওটি বানাচ্ছি, এই জন্য তোমরা পাতি হাঁসের ডাক শুনতে পাচ্ছ, রাজহাঁসের ডাক শুনতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে আয়ের খাত দেখতে পাচ্ছ যে ধান হতে আয়, সম্ভাব্য আয় দেখতে পাচ্ছ 20,000 টাকা এবং প্রকৃত আয় টাকা দেখতে পাচ্ছ 15,000 টাকা। ব্যয়ের খাত দেখতে পাচ্ছ খাদ্য, বাসস্থান, পরিকল্পিত ব্যয় টাকা 8,000, প্রকৃত ব্যয় টাকা 9,000 এবং উদ্বৃত্ত বা ঘাটতি ব্যয় টাকা 1,000। তোমরা যে ছকে যেটা বসা রয়েছে তোমরা কিন্তু সেটাই বসাবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে এবং ভিডিওটি তোমরা না টেনে দেখবে, তাহলে কিন্তু আসলে আমি কিন্তু দেখা যায় যে কারেকশান করতে হয় বা কিছু যোগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে মিস্টেক হয়ে যায়। যদি তোমরা ভিডিও টেনে দেখো, দেখা যায় যে সেই জিনিসটা ছুটে যায়। তো দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের সব কিছু করে দেওয়া হয়েছে। জাস্ট তোমরা সুন্দর করে তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। এই যত্ন সহকারে তোমাদের ছকটি সমাধান করে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল কার্যক্রমগুলো সমাধান করে আসছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো দেখতে পাচ্ছ যে সব কিছু সুন্দরভাবে করা রয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা তুলে নেবে। দেখতে পাচ্ছ যে প্রতিটি বিষয়ে আসলে তোমাদের সমাধান করে দেওয়া রয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দর করে পর্যায়ক্রমে তুলে নাও। দেখতে পাচ্ছ যে সব কিছুই আসলে সুন্দর করে দেওয়া রয়েছে। আসলে প্রতিটি ছক যেটা যেখানে বসবে তোমরা সেটাই সুন্দর করে সেখানে দিয়ে দাও।
একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে যে আসলে ছকের সামনে তোমরা যে ঘরটা যেটা বসেছে সেটা কিন্তু অবশ্যই বসাবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা সুন্দর করে তুলে নাও। তোমাদের আবারও একটা কথা বলি যে আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা সমাধান করে আসছি। তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে চিকিৎসা ব্যয় 3000, তারপর দেখতে পাচ্ছ 2000, উদ্বৃত্ত রয়েছে 1000, বিনোদনের জন্য দেখতে পাচ্ছ 2000, তারপর 3000, ঘাটতি ব্যয় দেখতে পাচ্ছ 1000, মোবাইল ফোন ইন্টারনেটের জন্য দেখতে পাচ্ছ 2000। এরপর দেখতে পাচ্ছি 3000, তারপর ঘাটতি ব্যয় দেখতে পাচ্ছি যে 1000। তোমরা সুন্দর করে তুলে নেবে, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দর করে এটা তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো দেখতে পাচ্ছ যে আসলে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে, জাস্ট তোমরা সুন্দর করে শুধু তুলে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো করে দিচ্ছি। তো সেগুলো চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। দেখতে পাচ্ছ